এতদিন সবাই দীঘা আসতো সমুদ্র আর বিচ ঘোরাঘুরির জন্য, কিন্তু এই বছর থেকে দীঘা আসার নতুন আরেকটি কারণ হয়ে দাঁড়িয়েছে শ্রী জগন্নাথ দেবের এই বিশাল মন্দিরটি। তোমরা যারা জগন্নাথ ধাম দর্শনের উদ্দেশ্যে দীঘা আসতে চাইছো, তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য একদম পারফেক্ট একটি ট্যুর গাইড হিসাবে কাজ করবে। তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও যারা দীঘার এই নবনির্মিত জগন্নাথ ধাম দর্শন করার প্রস্তুতি করছে। আর যদি কোনো কিছু আমি বলতে মিস করে ফেলি বা তোমাদের কোনো কিছু জানার থাকে, তবে কমেন্ট করে অবশ্যই জিজ্ঞেস করে নিও। ওয়েস্ট বেঙ্গলের পূর্ব মেদিনীপুর জেলার একটি কোস্টাল টাউন হচ্ছে দীঘা, আর এখানে এই বছর গত 30শে এপ্রিল উদ্বোধন হয়েছে জগন্নাথ দেবের মন্দির, যা জগন্নাথ ধাম নামে পরিচিত। যদি তোমরা ওল্ড দীঘায় থাকতে চাও, তাহলে এখানের বেশ ভালো একটি হোটেল রয়েছে, হোটেল সি কটেজ, যেখানে আমরা থেকেছিলাম, যার লোকেশন ওল্ড দীঘার বাস স্টপ থেকে জাস্ট 2 মিনিটের হাঁটা পথ। এই হোটেলটির একটি বিশেষত্ব হচ্ছে এখান থেকে সি বিচটি খুব কাছে এন্ড মার্কেটটিও একদম সাথে। আর হোটেলের সাথেই একটি রেস্টুরেন্টও রয়েছে, এখানকার খাবারও ভালো ও দাম রিজনেবল। হোটেলটিতে রুফটপ সিটিং এন্ড ডাইনিং এরিয়া রয়েছে, যেখান থেকে সুন্দর একটি সি ভিউ পাওয়া যায়। চলো এবার হোটেলের রুমটি দেখাই। 1200 থেকে 1800 টাকার মধ্যে এখানে এসি নন এসি রুম অ্যাভেলেবেল আছে। এই প্রাইস রেঞ্জ এন্ড লোকেশন অনুযায়ী রুমগুলি বেশ ভালো। আর যদি তোমরা নিউ দীঘায় থাকতে চাও, তাহলে এখানে মেইন রোডের পাশে রয়েছে হোটেল 4 স্কয়ার। এমনিতে তো এখানে অনেক হোটেল রয়েছে, সো সেই নিয়ে ভাবার কোনো কারণ নেই, অনেক অপশন তোমরা পেয়ে যাবে। এই হোটেলটি ট্রিপল বেডরুমের প্রায় 1700 করে এন্ড ডাবল বেডরুমগুলি 1300 করে। ডিনারের ব্যবস্থাও রয়েছে, কিন্তু প্রাইস একটু বেশি। আর যদি তোমরা একটু প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারি অপশনে যেতে চাও, তাহলে এদিকে প্রচুর অপশন রয়েছে। এই হোটেলটি থেকে 15 মিনিটের হাঁটা পথে রয়েছে সি বিচ, যেখানে তোমরা ভালো একটি সময় কাটাতে পারবে এন্ড বেশ ভালো এনজয় করতে পারবে। ওল্ড দীঘা এন্ড নিউ দীঘার মাঝামাঝি জগন্নাথ ধাম, তো তোমরা যে কোনো জায়গায় স্টে করতে পারো। দুটো অপশনই তোমাদের দেখিয়ে দিলাম। নাও কমেন্ট করে তোমরা বলো কোনটা ভালো হবে তোমাদের জন্য। সামুদ্রিক হাওয়ার মজা নিয়ে ইভিনিং টাইমে তোমরা জগন্নাথ ধামে যেতে পারো, কিন্তু ওই সময় মারাত্মক ভিড় থাকে এন্ড 8টার পর এন্ট্রি বন্ধ হয়ে যায়। আমরা তো যেতে পারিনি, তাই আমরা গিয়েছিলাম সেকেন্ড ডে দীঘা থেকে রিটার্ন করার সময়। মেইন গেট দিয়ে মন্দিরে প্রবেশ করার আগে এখানে জুতো খুলে এন্ড সিকিউরিটি চেকিং এর পর প্রবেশ করতে হবে। হঠাৎ যদি বৃষ্টি আসে অথবা রোদের মধ্যে লাইনে দাঁড়াতে হয়, তাহলে যে 2 সাইডের শেড গুলো দেখতে পাচ্ছ, এখানে আশ্রয় নেওয়া যাবে। দূর থেকে মেইন মন্দিরটি কি সুন্দর লাগছে দেখো। বিশাল এলাকা জুড়ে মন্দিরটি স্থাপন করা হয়েছে। প্রায় 24 একরের মতো জায়গায় বিস্তৃত এই মন্দির প্রাঙ্গণ। আশেপাশে ফুল বাগান করে খুব পরিষ্কারভাবে একদম যত্ন সহকারে রাখা হয়েছে। এমন পরিবেশ ছিল, একটি আলাদাই শান্তির অনুভূতি হবে এখানে আসলে। মন্দিরে প্রবেশ করার আগে প্রথমে একটি দুয়ার রয়েছে। কাছ থেকে দেখলে বোঝা যায় যে মন্দির নির্মাণে কি দারুণ কারিগরি করা হয়েছে। এখানে একটি ছোট্ট সিংহাসনে জগন্নাথ দেবের একটি ছোট্ট মূর্তি রাখা আছে। এই দুয়ারটির পরে আরেকটি দুয়ার রয়েছে, যেখানে প্রবেশ করলে ভগবান নারায়ণের একটি মূর্তি দেখতে পাওয়া যাবে। যেরকম আগে বলেছিলাম, মন্দিরটি বিশাল এলাকা জুড়ে বানানো। এখন তো দুপুরবেলার সময় আর গরমটাও অনেক বেশি, তাই ভিড় একটু কম দেখা যাচ্ছে। কিন্তু সন্ধ্যাবেলা এখানে দর্শনার্থীদের প্রচুর ভিড় জমে যায়। বড় এলাকা না হলে এই ভিড় সামলানো মুশকিল হয়ে যেত। এখন আমরা মেইন মন্দিরের সামনে চলে এসেছি। যেরকম জানতে পারলাম, মন্দিরটি নির্মাণ করা হয়েছে কলিঙ্গ আর্কিটেকচার নাগারা স্টাইলে। মন্দিরের হাইট প্রায় 213 ফিট। রাজস্থানের বিখ্যাত বনসি হিলসের স্যান্ডস্টোন মন্দির নির্মাণে ব্যবহার করা হয়েছে। আর ফ্লোরিং এর জন্য যে মার্বেলগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো ভিয়েতনামের মার্বেল। বলা হয় যে প্রায় 250 কোটি টাকা খরচা হয়েছে এই বিশাল মন্দিরটি নির্মাণ করতে। এখন আমরা মেইন এন্ট্রান্স দিয়ে প্রবেশ করছি, যেখান থেকে জগন্নাথ দেবের দর্শন করা হয়। মন্দিরের ভিতরটাও কিন্তু বেশ সুন্দর। আর এখানে আবার সময়ে সময়ে কীর্তনও হয়।
এখান থেকে জগন্নাথ দেব, সুভদ্রা আর বলরামজির দর্শন করা হয়। এমনিতে তো মন্দিরের মধ্যে ভিডিও রেকর্ডিং অ্যালাউড ছিল, মানে কেউ কিছু বারণ করেনি, তবু ভগবানের দর্শনের সময় ফটো ভিডিও এসব থেকে বিরত থাকাটাই ভালো। তাই তোমাদের দেখাতে পারলাম না, তবে তোমাদের আমি বলবো যে তোমরা এখানে এসেই দর্শন করে নিও। চলো, এর সাথে শেষ হলো আমাদের জগন্নাথ ধাম দর্শন। যদি তোমরাও দীঘা আসো তাহলে জগন্নাথ ধামে অবশ্যই এসো, সত্যি খুব ভালো লাগবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড। দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে।